আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা আবারকাত। আপনারা দেখছেন রুহানি শক্তি। আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বিষয় নিয়ে আসছি। সেটি হলো কিভাবে আপনাদের ঘরটি বন্ধ করবেন। অনেকের ঘরে বিভিন্ন প্রকার জিন জাদু চালান বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়, যার কারণে ঘরের ভিতরে শান্তি থাকে না, অশান্তি সৃষ্টি হয়, বিভিন্ন প্রকার সমস্যায় জর্জরিত হয়ে যায়। এই কারণে সর্বপ্রথম আপনার ঘরটির ভিতরে তাবিজ থাকলে ওই তাবিজটি নষ্ট করে নিতে হবে। এই তাবিজ সম্পর্কে ভিডিও দেখার জন্য আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি তাবিজ কীভাবে নষ্ট করা হয় সে সম্পর্কে ভিডিও দিয়েছি। তাবিজটা নষ্ট করার পর আমাদের করতে হবে কি, আমার এই ঘরটা বন্ধ করে নিতে হবে। ঘরটি বন্ধ করার জন্য আমাকে সর্বপ্রথম 4টি লোহার পেরেক নিতে হবে। 4টি লোহা নিতে হবে, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি। 4টি পেরেক নেওয়ার পরে 4 টুকরো লাল কাপড় নিতে হবে। 100 গ্রাম পরিমাণ সরিষা নিতে হবে। 4টি বোতল নিতে হবে, অথবা আমরা 4টি ঘটি নিতে পারি। আমরা যা নেই কেন এগুলো নিতে হবে, এবং এগুলো নেওয়ার পর আমাদের প্রসেস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আয়াতুল কুরসি 4 টুকরো লাল কাপড়ে 4 বার আয়াতুল কুরসি লিখতে হবে। প্রত্যেকটা কাপড়ের টুকরো একবার আয়াতুল কুরসি লিখতে হবে। অতঃপর আমাদেরকে ওই যে 4টি যেই লোহা আছে ওই লোহার ভিতরে সূরাতুল নাস, সূরাতুল ফালাক, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, অর্থাৎ 4 কুল পরে প্রত্যেকটা 4 কুল পরে 3 বার করে ফু দেবেন। 4 কুল একবার একটি ফু, 4 কুল একবার একটি ফু, আবার 4 কুল একবার একটি ফু, এভাবে 3টি করে ফু দিতে হবে এক একটি লোহার ভিতরে। দেওয়ার পর অতঃপর আমাদের করতে হবে কি, আমাদেরকে লোহাগুলো রেখে দিতে হবে। তারপর সরিষা দানাগুলোর ভিতরে সূরাতুল মুমিনুনের শেষের 4 আয়াত, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াতটি আমাদেরকে এই 4 আয়াত 3 বার পড়তে হবে। একবার পড়বেন একটি ফু, 2 বার পড়বেন 2টি ফু, তৃতীয়বার ফু দেবেন। দেওয়ার পর আমাদের গুলো প্রস্তুত হয়ে গেল। প্রস্তুত হওয়ার পরে আমরা যে বোতলটি নিলাম, বোতলের ভিতরে আমাকে এই লোহাটি প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পর ওই ওই বোতলের ভিতরে আমাদের ওই যে লাল কাপড়টা দিয়েছিলাম, ওই লাল কাপড়টার ভিতরে সরিষা দানাগুলো রাখতে হবে। ওই সরিষা দানাগুলো রেখে ওই লাল কাপড়গুলো কি করতে হবে, ওই লাল কাপড় আমাদের বোতলের ভিতরে ভরতে হবে। এক একটি বোতলে একটি লাল কাপড়, একটি লোহা, এবং ওই সরিষা দানাকে 4 ভাগ করে 4টি বোতল রাখতে হবে। তখন ঘরের 4 কোণায় যতটুকু আপনি বন্ধ করবেন, ওই 4 কোণায় 4 জন ব্যক্তি দাঁড়াবে। দাঁড়াবার পরে ওই 4 কোণায় দাঁড়াবার পরে 4টি মোমবাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। মোমবাতির ভিতরে সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল কাফিরুন, ইখলাস, অর্থাৎ 4 কোণ পর প্রত্যেকটা ফু দেবেন। দেওয়ার পর 4 কোণায় 4টি মোমবাতি জ্বালিয়ে দেবেন। একজনে ঘরের মাঝে দাঁড়িয়ে আজান দেবে। আজান দেওয়া শুরু করবে। আজান চলাকালীন অবস্থায় ওগুলো ঘরের ভিতরে পুঁতে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের ঘরটি বন্ধ হয়ে যাবে। কোনো জাদু জিন আশ্রা আপনাদের ঘরে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।